কে বন্ধুরা, এখন বাজে 12:15। আজকে আমার উঠতেও দেরি হয়ে গেছে, মানে উঠেছি অনেকক্ষণ আগে, তো ভিডিও মানে ক্যামেরা অন করিনি। এখন কাজকর্ম শুরু করব। মাকে আগে স্নান করিয়ে দিলাম, অন্যদিন স্নান তাড়াতাড়ি হয়। তো যাই হোক, ওই যে এখন মা বোরোলিন মেখে নিচ্ছেন। তারপরে এদিকে আমি আঙ্গুর এখানে দিলাম, এখানেও কিছুটা ভিজিয়ে রেখেছি, ধুয়ে দিলাম। আপেল কেটেছিলাম, বললেন যে আপেল খেতে পারবেন না। আর দেখি এখান থেকে কমলা লেবু একটা ছুলে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি আজকে ঠাকুরও দেওয়া হলো না, কত বেলা হয়ে গেল। এখন আমি আগে বিছানা তুলে তারপরে কাজ শুরু করছি। তো এদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ বললাম না আজকে অনেক দেরি হয়ে গেছে। তবে একদিকে ভালো হয়েছে, আমার একদম ঘুম হচ্ছিল না, তো সেই অনেক দিন পরে একটুখানি আমি ঘুমিয়েছি। তো আজকে মা নিজেই বলবেন যে আমি যেই পদ্ধতিতে মাকে দাঁতের সেবা করলাম, মায়ের দাঁতের সেবা, তো সেইটা আপনারা মার মুখেই শুনতে পাবেন এখন বর্তমানে কেমন আছে। যাই হোক, আমি মনে করি ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন, সেটাই হয়তো করছেন। হ্যাঁ, আমি অসম্ভব চিন্তা করছি, নেগেটিভ চিন্তা তার মধ্যে এসে যায়, স্বাভাবিক। আপনারা আমাকে পজিটিভ থাকতে বলেছেন, খুব ভালো লেগেছে। আরেকটা কথা হলো যে দেখুন, আমার আর আমার মা, আমরা এই দুজনই মানুষ না। তো আমার ভিডিওতে তো আমি আর আমার মা ছাড়া আর কিছু দেখানোরই থাকে না। যখন মেয়ে আসে বা সোনালি আসে বা অন্য কেউ আসে তখন সেটুকু দেখানোর হয়। এছাড়া কিন্তু আমার আর মা ছাড়া আমার সংসারে আর কি দেখাবো আপনাদের কাছে। সেই জন্য মাকে বেশি করে দেখিয়ে আমি ভিউজ কামাবো, এইটা এইটা ঠিক না, এই কথাটা ঠিক না। তাহলে তো আমি অনেক কিছুই বলতে পারি বা দেখাতে পারি। তো ঠিক আছে, যাই হোক, ভালো লেগেছে এই কথাটাও। অবশ্যই মাকে তো আমার দেখাতেই লাগে, দেখাই। আর যেটা কমেন্ট সেটা হচ্ছে, আমি কিন্তু সেজো মামির সাথে সম্পূর্ণ কথাটা আলোচনাই করেছি। সেজো মামিমা আমার গার্জিয়ান, তো সেজো মামিমার সাথে আমি সমস্ত কথাটা আলোচনা করেছি এবং সেজো মামিমাকে বলেছি কথাটা, ঠিক আছে। তো সেটা ভাববেন না কখনো যে আমি মামা বাড়িতে জানাইনি। আমি যে কোনো কথাই মামা বাড়িতে মামাদের সাথে মানে মামির সাথে একটুখানি আলোচনা করেই নিয়েছি, এবং উনিও বলেছেন যে হ্যাঁ ঠিকই, একা একা কি করে থাকবি তুই এখন। মা, তোমার দাঁতে ব্যথা কেমন এখন? আগের থেকে আরাম। আগের থেকে আরাম? সত্যি তো? সত্যি। তাহলে শুনলেন যে আমি যেই পদ্ধতিতে চালাচ্ছিলাম তাতে মার দাঁতে ব্যথা এখন একটু কম। যাই হোক, আমি এদিকে আজকে তো বললাম দেরি হয়ে গেছে অনেক কাজ করতে আমার। তো এদিকে মার বিছানা টিছানাগুলো ঝেড়ে যে এদিকে একটু মুছে মুছে নিচ্ছি। এগুলো আমি প্রতিদিনই করি। হ্যাঁ, কিছু বলবা মা তুমি? আর কি বলবো? আমি জানি না তো, তুমি কি বলবা? আরে হ্যাঁ, তুমি কি বলবা সেটা তো তুমিই জানো, আমি তো জানি না। এদিকে এই যে ডাস্টিংগুলো সেরে নিচ্ছি। যতটুকু মোছার মুছে নিচ্ছি, কারণ কি ধুলোর দিন তো, এখন খুব ধুলো পড়ে, ভীষণ ধুলো পড়ে, ভীষণ। সামনে দিয়ে টেনে নিই, কারণ বেলা হয়ে গেছে তো এখন অসুবিধা, অন্য কাজ করতে হবে। তো যাই হোক, এতখানি মুছলাম, টেবিলটা মুছে নিই। গতকালের আমি যে পোস্ট দিয়েছিলাম তাতে কয়েকটা কমেন্টস করেছে। তো যাই হোক,
রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো এই কদিন আমার ঘুম হয়নি, গতকাল একটু আমাকে ওষুধ খেয়েছিলাম একটা নার্ভের, যা কথা বলতে বলতে হাঁপাচ্ছি, কারণ ওঠার যেহেতু দেরি হয়ে গেছে, উঠে নিয়ে কাজ করতেও দেরি হয়ে গেছে। তো যাই হোক, দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি। অ্যাকচুয়ালি শিলিগুড়িতে জানি না থাকবো কি থাকবো না, তবে এটা একটা চিন্তাভাবনার বিষয় হয়ে গেছে। কারণ আমি কালকে বলেছিলাম যে আমি সেজো মামির সাথে কথা বলেছি। তো যাই হোক, উনি একটা কমেন্ট এসছে যে আমার মামিমা শুনে কষ্ট পেয়েছেন যে আমি শিলিগুড়ি ছেড়ে চলে যাব। তা কিন্তু নয়, কারণ আমার মা হচ্ছে সবার ছোট বোন, ঠিক আছে? এই জায়গাটা আমি ক্লিয়ার করছি, সবার ছোট বোন। তো মায়েরই যদি এত বয়স হয়ে থাকে, তাহলে আমার মেজো মামা আর নেই, বড় মামা, সেজো মামা আর ছোটো মামা আছে। তাহলে সবারই বয়স হয়ে গেছে, বড় মামার বয়স অনেক হয়ে গেছে, সেজো মামার বয়সও অনেক হয়ে গেছে, না ছোটো মামা শিলিগুড়িতে থাকে না, বাইরে থাকে। এবার সেজো মামারও যেহেতু বয়স হয়ে গেছে, তাদেরও দুটো মেয়ে, তাই জন্য তারাও চলে যাচ্ছেন দিল্লিতে, ঠিক আছে? তাহলে আমাদের আর কেউই রইল না। আর যদি কিছুই কোনো দরকারও হয়, তাহলে কিন্তু সেজো মামারও বয়স হয়ে গেছে, তারা তো ফট করে আসতেই পারবেন না, একটু টাইম লাগবে। হ্যাঁ, তো সেই দিকটাই আমি একটুখানি ক্লিয়ার করে দিলাম। আর হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, প্রাণ যায় पर বচন না যায়, সেটাই আমি যখন আমার মাকে আমি দেখব বলেছি, এবং সেটা আমার কর্তব্য, আমার দায়িত্ব সম্পূর্ণটাই বলতে পারেন। তো সেই কাজটা যেন আমি ঠিকমতো করতে পারি, ঈশ্বরের কাছে আপনারাও সেটাই প্রে করবেন, আমি যেন আমার মাকে সুস্থ রাখতে পারি। কারণ মানুষের মানে আমারও যেন অনেকটা ধৈর্য শক্তি ঈশ্বর আমাকে দেন। তো বললামও যে আপনাদের সবার মঙ্গল কামনা করছি, আর আপনারাও আমার মঙ্গলটা নিশ্চয়ই কামনা করবেন। কারণ সেদিন একটা কমেন্টে বলেছিলেন যে মীনাক্ষী, আগে তুমি সকালে উঠে সবার মঙ্গল কামনা না করে আগে নিজেরটা কামনা করো, তবে তুমি সুস্থ থাকলে তো আবার সবার মঙ্গল কামনা করবেন। হ্যাঁ, সত্যিই তাই। আপনারা আমিও ভগবানের কাছে সেটাই বলছি, আপনারাও সেটাই একটুখানি আমার জন্য প্রার্থনা করবেন। আর এখানে আমি একটু সূর্য দেবতাকে জল দিয়ে নিচ্ছি, অন্যদিন ঘটিতেই দিই, এইটা ঠাকুরের মগ। আজকে বললাম না এত তাড়াহুড়ো শুরু হয়েছে। এখানে তুলসী মাকেও জল দিয়ে নিলাম আর ফুল দিয়ে নিলাম। আর দেখুন বাইরের ওয়েদারটা প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড না মানে গরম, কিন্তু তার সাথে একটা হাওয়া আছে অসম্ভব, যেটার জন্য জানালা দরজা খুলে রাখা যাচ্ছে না, ঠিক আছে? আর হ্যাঁ, মামার বাড়ি যদিও কাছে, বেশিক্ষণ না যেতে হয়, তবুও যদি সবাই সুস্থ থাকতেন নিশ্চয়ই আমি শিলিগুড়িতে থাকার চেষ্টা করতাম। কিন্তু যেহেতু বয়স হয়ে গেছে, তাই ওরকম একটা, সবারই যেহেতু বয়স হয়েছে, তাই অমন একটা ভাবনা চিন্তা। আর আমি আমার মামির সাথে সম্পূর্ণ কথা আলোচনা করেছি, ঠিক আছে? আর আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এই ফুলটা আজকে আমি ঠাকুরকে দেব। ফুলটা ছিঁড়ে নিয়ে আসলাম, এর আগের দিনও আরেকটা ফুল নিয়েছিলাম। আর প্রতিদিনই আমি ঠাকুরকে একবার সব ঠাকুরদেরকে মুছে পরিষ্কার করে নিই। আর আস্তে আস্তে তো ঠাকুরদেরকে যে শীতের বস্ত্র পরানো ছিল, মানে জামা কাপড় যেটুকু পরিয়েছিলাম, সেগুলো আস্তে আস্তে খোলার সময় হয়ে গেছে। তো যাক, শিবরাত্রিটা পার হোক, আর একটু মানে ঠান্ডাটা কমে যাবে একদম, তবেই সবাইকে আবার জামা কাপড় খুলে সেগুলো ধুয়ে টুয়ে তুলে রাখতে হবে। আর হচ্ছে এখন রাত্রে না কম্বলটা ঠিকমতো গায়ে রাখা যায় না। হ্যাঁ, আর জানেন না তো আমার যে কি হয়েছে, কি রাক্ষসে খিদা পাচ্ছে, আপনাদেরকে মানে কি বলবো। এই খাচ্ছি, এই মনে হচ্ছে খিদা পেয়ে যাচ্ছে, এই খাচ্ছি, এই মনে হচ্ছে খিদা পেয়ে যাচ্ছে। এটা কিন্তু ভালো সিমটম না, ঠিক আছে? এটা তার মানে হচ্ছে আমার সুগার বেড়ে গেছে, আমি যেটা বুঝতে পারছি। কারণ খিদার এই পদ্ধতিটা মোটেই ভালো না। যেটা আমি নিয়ম মেনে চলছিলাম সেটা হচ্ছিল না, প্রচুর টেনশান নিয়ে নিয়েছি, প্রচুর স্ট্রেস হচ্ছে।
তো যাই হোক, এইসব কারণের জন্য আমার এই জিনিসটা হয়েছে সেটা বুঝতে পারছি। তা বন্ধুরা, যারা আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন সেটাও বুঝতে পারছি, সেটা ঠিক আছে, যার যার মতামত। জয় শঙ্কর বচন, জয় বজরঙ্গবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর হ্যাঁ, আজকে এই তরকারিটা মাই রান্না করেছেন, সেটা আপনাদের তখন না আমি শুয়েছিলাম, মা যখন করেছেন রান্নাটা আমি উঠে দেখলাম মা করেছেন, ভীষণ রিস্ক হয়ে গেল ব্যাপারটা। যাই হোক, মাও আমার শরীর খারাপ দেখি মা ওইটুকু করেছেন। আর এদিকে আমি স্যালাডটাও মা কেটে রেখেছেন, এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। সানডে ফান্ডে আমার প্রচুর খিদা পাচ্ছে, রাক্ষসে খিদা পাচ্ছে। যাই হোক, এটা মোটেই ভালো না, তো সেটার জন্য আবারও ব্যবস্থা নিতে হবে। আর এদিকে মাকে খেতে দিয়ে দিলাম। আর যারা আমাকে এখনও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের জন্যই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো, সেই উৎসাহটা মানে রাখছি মনে। আর এদিকে ভাবলাম যে মা এতটা খেতে পারবে না আঙ্গুর, মাই বললেন যে শেষ করে দে, কারণ নইলে পরে থেকে নষ্ট হয়ে যাবে। আপেল কেটেছিলাম, মা বললো যে আপেল খেতে পারবেন না, দাঁতে লাগবে। তো ঠিক আছে, ভাবলাম তাহলে আমি খেয়ে নিই, আজকে লাঞ্চটা এটাই হয়ে যাক, তো সেটাই করলাম। আর আপনারা, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই সেটা ঠিক করে দেবেন, ভীষণ ভীষণ খুশি হব। আর যারা কি বলবো, হ্যাঁ মানে সবসময় আপনারা চেষ্টা করবেন আমার ভুলটাকে সঠিক করিয়ে দিতে, ঠিক আছে? তো আমি তাতে কিন্তু কষ্ট পাবো না, আমিও সেই জায়গাটা ক্লিয়ার করে দিলাম আপনাদের কাছে। হর হর মহাদেব একটা মিছিল যাচ্ছিল। বন্ধুরা, হর হর মহাদেব, এটা মহাদেবেরই কোনো একটা মিছিল যাচ্ছিল। জয় নমঃ শিবায়, সবার ভালো কামনা করছি, হর হর মহাদেব। আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই আমি এখন শেষ করব, আবারও চলে আসব আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে। বলা হয়েছে কি নাকি ভুলেই গেছি বলতে, যে আজ কিন্তু রবিবার, সানডে, সবাই মস্তি করুন, মজা করুন, আমি আমার মাকে নিয়ে আছি। বাই।